A to Z ইটিরিজ সিরিজের আজকে লেটার ও। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রবীন্দ্র সরণিতে। নতুন বাজারের একটু সামনেই রয়েছে ওরিয়েন্টাল রেস্টুরেন্ট। বহু বছর ধরে কলকাতার এই পুরনো রেস্তোরাঁগুলো পরিবেশন করে চলেছে তাদের সিগনেচার খাবার দাবার। আজকের ক্যাফে কালচারের যুগেও এই কেবিনগুলোতে ভিড় বিন্দুমাত্র কমেনি, বরং চাহিদার যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। এখানে অর্ডার করলাম ফিশ ফ্রাই আর এখানকার বিখ্যাত মোগলাই পরোটা। প্রায় 10-15 মিনিট বসার পর খাবার এলো টেবিলে। ফিশ ফ্রাইটা আমার মোটামুটি লেগেছে। ফিশের পরিমাণ বিশাল না হলেও ওভারঅল টেস্ট ঠিকঠাক। তবে এইরকম অসাধারণ মোগলাই পরোটা আমি অনেক দিন পর খেলাম। বাইরের লেয়ারটা খুব একটা হার্ড নয় আর ভেতরটা বেশ সফট। পেঁয়াজ, ডিম, লঙ্কা আর সাথে মাংসের পুর দেওয়া মশলা, এর সাথে একটা হালকা আলুর তরকারি, সব মিলিয়ে অনবদ্য। একদিন পৌঁছে গেলাম আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে, বাংলার ফেমাস ইউটিউব চ্যানেল ইনসাইড আউটের এই ক্যাফেতে গিয়েই প্রথমে যেটা ভালো লাগলো সেটা হলো অ্যাম্বিয়েন্স। বাইরের গার্ডেন এরিয়া থেকে শুরু করে ভেতরের হোয়াইট অ্যান্ড ব্লু থিম, লাইটিং আর অন্যান্য ডেকোরেশন বেশ সুন্দর। প্রথমেই ট্রাই করলাম সিসিলিয়ান প্রন স্কিওয়ার্স। ক্রিস্পি কোটিং এর মধ্যে জুসি প্রন, খেতে বেশ ভালোই লাগলো। নেক্সট আইটেম ফিশ অ্যান্ড চিপস, 3 পিস ফ্রাইড কোটেড ফিশ, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ, স্যালাড আর মেয়োনিজ। ফ্রাইড ফিশটা বেশ জুসি, ভেতরে মাছের পরিমাণ যথেষ্ট। নেক্সট ট্রাই করলাম চিকেন স্টেক, বাটার পার্সলে রাইসের সাথে ভেজিস আর সাথে চিকেনের পিস। খেতে মোটামুটি ভালোই লাগলো, তবে চিকেনের পিসটা হয়তো আর একটু সফট হলে ভালো লাগতো। কেসার বাদাম শেক, এইটা খেতে আমার দারুণ লেগেছে, বেশ রিফ্রেশিং। সব মিলে বলতে গেলে খাবারের মান ভালো লাগলো, দাম কিছুটা বেশি লেগেছে।